আমার ছোট ভাই মিজানুর রহমান রিপন বর্তমান চেয়ারম্যান সমকালীন ইউনিয়ন। সে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করত, কিন্তু ছোটবেলা থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো দলে সে বলতে পারবে না সে রিপনে কোনো অন্যায় আচরণ বা অন্যায় রাজনীতি বা কারো আক্রোশমূলক রাজনীতি সে করে নাই। সে আদর্শের রাজনীতি করছে এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন সে আওয়ামী লীগের বিরোধী আমরা ছিলাম। আমরা আওয়ামী লীগের কোনো বিন্দু মাত্র সুযোগ সুবিধা আমরা নেই নাই, বরং আমরা নিজেরাই ভুক্তভোগী আওয়ামী লীগের কাছে। যাই হোক, আল্লাহর অশেষ কৃপা আমরা আমার ছোট ভাই নমিন হোসেন ভাই চেয়ারম্যানের দ্বারাই জনগণ আওয়ামী লীগের প্রতিনিধিরা রিপনের বিরুদ্ধে অনেক রিপনকে যাতে ভাষণা করতে পারে অনেক চক্রান্ত করেছে, কিন্তু সবার সহযোগিতায় আমরা আল্লাহর মধ্যে রিপনকে সহযোগিতা করেছে, আমরা চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হওয়ার পরে আওয়ামী লীগের প্রায় 1.5 বছর ছিল, তখনও কোন দলীয় মনোভাব সে দেখায় নাই। দলীয় মনোভাব ছাড়াই সে চেয়ারম্যান করে সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়েছে। এখানে বিএনপি জামাত সবাই তার প্রশংসা করছে এক বাক্যে। তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি শুনি নাই যে রিপন চেয়ারম্যান সে চেয়ারম্যানই করেছে সে কারো কোনো প্রতি বিদ্বেষমূলক বা কারো কোনো বৈষম্যমূলক আচরণ করেছে, এটা আজ পর্যন্ত শুনি না। আর আপনারাও অবগত আছেন, আমি অনেক সাংবাদিক ভাইরা আমার কাছে বলেছে আমি তো ইউনিয়নেও যাই না, কোনো কিছুর জন্য যাই না, আপনার কাছ থেকে আমি তথ্যটা পাই। যাই হোক, সরকার পতন হওয়ার পর তখন এই যে বিএনপির সেক্রেটারি এলো, ওনার নাম হলো আরিফ ভাই, রিপনকে অনুরোধ করে যে ভাই তুমি এই যে মেম্বার এই যে আলামিন মেম্বার মধ্যসরে 5 নম্বরের তাকে প্যানেল চেয়ারম্যান বানাও, আমি তোমার পাশে থাকবো। আমরা তার কথায় আরেকজন প্যানেল চেয়ারম্যান ছিল তাকে বাদ দিয়ে তাকে বানানো হয়েছে। তাকে বানানোর পর তার প্রতি তার চেয়ারম্যান হওয়ার প্রতি একটা লোক তার প্রতি জন্মেছে। সে প্রতিনিয়ত রিপনের বিরুদ্ধে উল্টা ফাল্টা রিপন চেয়ারম্যানের বিরুদ্ধে যে আলামিন যে মেম্বার সে রিপনের বিরুদ্ধে উল্টা পাল্টা যে ফেসবুকে বিভিন্ন লেখালেখি করছে। তার একটা বক্তব্য বাস স্ট্যান্ডে যে দুর্যোগের একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা সে বারবার তুলে ধরত। আপনারা খেয়াল করে দেখুন, সে বক্তব্যের মধ্যে উচ্ছৃঙ্খল কোন আচরণ, সে বক্তব্য বলছিল যে আমরা বৈষম্যের সাথে তাদের দাবির সাথে একমত, কিন্তু উচ্ছৃঙ্খল কোনো কিছু যাতে না করা হয় এটা করলে আমরা তার বিরোধী, এভাবে সে বক্তব্যটা দিয়েছে। এই বক্তব্যটা প্রতিনিয়ত দিত, আমরা বিএনপি নেতাদের কাছে নালিশ জানাতাম, তারা তাদেরকে শাসাইতে হতো। এই পর্যন্ত সে 5 থেকে 7 বার ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, আমি আর জীবনে এগুলো করবো না, এরপরও সে করেই। যাই হোক, লাস্টে তা এই 10-12 দিন আগে সমস্ত মেম্বাররা মিলে বিরক্ত হইয়া বলতেছে তাকে প্যানেল চেয়ারম্যান থেকে বাদ দেওয়া। মিটিং করলে সবাই একমত হলো। সে কিভাবে জানতে পারলো, পরে আবার বিএনপির নেতা কর্তারা দিলা কান্নাকাটি করে আবার মাপ চায় যে আর জীবনে করতাম না। বিএনপির নেতৃস্থানীয় যারা তারাও বলছে যে রিপন এবারের মতো তাকে মাফ করে দেয়, এরপরে যদি সে কিছু করে আমরাই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। কিন্তু এর 7-8 দিন পরে হয়তো তার তলে তলে কাজ করা তা একটা আমার কাছে আরেকটা সে কাগজ তার নাম হইলো ডাক নাম হইলো এটা হইলো আলামিন করে ডাক। সে এই পর্যন্ত 10 থেকে 12 বার সে করেছে, ক্ষমা চেয়েছে। এটা বিএনপি নেতৃবৃন্দ থেকে অনেকে জানে। আমার ছোট ভাই সে যতবার ক্ষমা চেয়েছে তাকে ক্ষমা করে দিয়েছে, যে তার কথা আমলে নিলে সবাই বলেছে পাতলা মানুষ, তার কোনো চারিত্রিক কোনো নাই, ভালো নাই। যাই হোক, সে গত কয়েকদিন আগে আমরা শুনতে পেয়েছি সে একটা দরখাস্ত এই যে সে যে এই যে দুর্যোগের যে বক্তব্যটা দিয়েছিল সরকারের যে ইন্টেলিজেন্ট বিভিন্ন যে ব্রাঞ্চ আছে তাদের কাছে পাঠাইছে, তারা তদন্ত করে নাই, তারা হুটকিরা রিপনকে গ্রেপ্তার করেছে। এর আগে আরেকটা জিনিস বলতে চাই, সে যে রিপনের এত কিছু করছে তার রিপনের নাম দিয়া এডিট করে একটা আছে, সে কাগজটা আমি সাংবাদিক ভাইয়ের কাছে দিয়েছিলাম। এডিট করে সে একটা পুলিশের কাছে দিছে যাতে গ্রেপ্তার করে। একটা মামলা ছিল ওই যে জগন্নাথপুর হাত কাটা, সেটা আমরা যেদিন গেছি মহামান্য জজ সেদিন নিয়ে আমাদের জামিন নিয়ে দিছে। আমাদের বিরুদ্ধে আর কোনো ক্লেম নাই, কিন্তু সে যখন সবকিছু করতে করতে ব্যর্থ হওয়ার পর তখন এডিট করে আরেকটা চক্রান্ত করেছিল, সেটা আমরা থানাতে একটা অভিযোগ আকারে দিয়েছি।
আপনাদের মধ্যে এটাও বলাইতে চাই, ওসি সাহেব নাকি শুনছি অত্যন্ত সৎ ভালো। সে এডিটের যে করেছে, যে তদন্ত করলে পুলিশ সদস্য জানে, সেই তদন্ত করে সেটার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিলে ব্যবস্থা করতে নেয়। আর তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা করছে করার পরে তার বিরুদ্ধে থানা ভাঙছিল, এই যে সে এটা এডিট কিনা দিয়েছে, আমরা থানা অভিযোগ দিয়েছি এবং এটা তাসনিম এসআই তার উপরে দায়িত্ব করছে। এটার তদন্ত যাতে শেষ করে সুষ্ঠু বিচার করে আমরা আপনাদের মধ্যে এটা দাবি জানাই। রিপোর্টে ধরছে এলো গত 26 তারিখে সে বাসায় ছিল, নামাজ ফিরে আসার পরে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে তাকে বললো যে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? আমি টিএমসির মধ্যে কথা বলি, একটু তাও বলে নাই, কথা হঠাৎ একটু যাইবেন পরে আসে বলবে। পরে গেলাম, তাড়াত নিল, আমরা বসলাম, ওসি বললো দেখে এটা এটা সরকারি ভাবে বলা, আমাদের কিছু করার নাই। সে জামিন পাইছে বলবো এরকম যে কমপ্লেন দিচ্ছে, কমপ্লেনের কিছু কাগজও দেখাইছে। এরপর ভিত্তিতে আমাদেরকে চাকরি বাঁচাইতে এগুলি করতে হয়েছে। আমি চিন্তা করেন না যে আমরা আসলে কি মামলা দিচ্ছে, যে ভাঙচুরের মামলা। ভাঙচুর তো সে করে নাই, মিথ্যা বানোয়ার, মিথ্যা অনুমোদন প্রত্যাহার করে, এটা আপনাদের কাছে দাবি জানাই। সে যদি জড়িত হয় বা সে যদি কোনো প্রকার দোষী হয়, আমরা আপনাদের কাছে সেটার কোনো ইয়ে করবো, কিন্তু শুধু নির্দিষ্ট হয় যাতে নির্দিষ্ট লোক শাস্তি না পায়। দেশবাসীর কাছে, আপনাদের কাছে, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সত্য জিনিস তুলে ধরেন, সেটাই তুলে ধরবেন যাতে সত্য নির্বিচার হয়। ভৈরব সে শিমুকান্দি নিয়েছেন, কিন্তু ভৈরব টানা মানুষ যারা তাকে চিনে সবাই ব্যতীত, লজ্জিত, অনেকে প্রতিবাদ করেছে। সেটা আপনারা জানেন, আমি ফেসবুক ভালো করে চালাই না, আমি তো জানি না, অনেকে বলে। তার বিরুদ্ধে এই পর্যন্ত যারা বলেছে, কমেন্ট করেছে, সবাই মিথ্যা মামলা দিচ্ছে, এই কমেন্ট করেছে। সরকারের কাছে অনুরোধ যে সরকার ইন্টেলিজেন্স সে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাইছে, সেটাও যাতে সরকারের আমলে না নেয়, তাকে যাতে সসম্মানে তাকে মুক্তি দেওয়া হয়। আপনাদের কাছে এই অনুরোধ। আমরা হিংসাত্মকমূলক কোন রাজনীতি সে করে নাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এরপরে চক্রান্ত বিরা আসছে, কোন চক্রান্তে সফল হইতে পারে নাই বিদায় লাস্ট পর্যন্ত এই চক্রান্তে সে সফল হয়েছে। এটা সারা দেশবাসীর কাছে মুখে একই কথা, আপনি এটা তথ্য নিয়ে দেন, এ টু জেড মানুষ জানে যে সে এগুলি করছে। আমাদের আমি প্যানেল চেয়ারম্যান, তাকে ধরেন না কেন? র্যাব অফিসে গিয়ে বলে আমি প্যানেল চেয়ারম্যান, তাকে ধরেন না কেন? টিউনি সাহেবের কাছে দল বললে যা, এই সমন্বয় নিয়ে যা, এইগুলি তাল বানো করতেছে আমরা শুনি, কিন্তু আমরা আসলে ষড়যন্ত্রের শিকার এই ধরনের অভ্যস্ত না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই কনফারেন্স ডাকার জন্য। জি, আমি ওনার স্ত্রী, আমার কাছে উনি অনেক কিছু শেয়ার করা বলতে মানে উনি এই যে বছরের প্যানেল চেয়ারম্যান, উনি আগে ছিল মেম্বার, এখন প্যানেল চেয়ারম্যান হয়েছে বলে মানে আওয়ামী লীগ যাওয়ার পর থেকে অনেক ষড়যন্ত্র করতেছে আর কি ওনাকে চেয়ারম্যান থেকে বাদ দেওয়ার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত এই মিথ্যা মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ, তা যেন সুষ্ঠু বিচার করে। আর সামনে ঈদ, আমার ছোট ছোট ছেলে মেয়েরা অনেক কান্নাকাটি করতেছে, ওর বাবার সাথে করতে পারতেছে না। এটাই বলতে চাচ্ছি যে আপনারা সুষ্ঠু বিচার করবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন। ঠিক আছে, আপনি কি এরিয়া